গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগিন্নি, অর্ধমাত্রা, চিদানন্দ, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দ, তত্ত্বার্থ যেন মঞ্জুরি। জয় গীতা। সপ্তম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যোগং শ্রী ভগবানুবাচ। শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন, তুমি আমাগত চিত্তে ও আমাকে আশ্রয় করিয়া কি রূপে সমগ্রভাবে আমাকে জানিতে পারো তাহা বলিতেছি, শোনো। আমি তোমাকে শাস্ত্রীয় জ্ঞানের বিষয় বলিতেছি। সেই জ্ঞান জন্মিলে আর কিছুই জানিবার থাকে না। সহস্র সহস্র মানবের মধ্যে কোনো একজন হয়তো সিদ্ধির জন্য চেষ্টা করেন, আর যাহারা এইভাবে করেন তেমন সহস্র সহস্র মানবের মধ্যেও আবার কদাচিৎ কেহ বা একজন হয়তো আমার প্রকৃত স্বরূপ জানিতে পারেন। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8 প্রকার আমার জড় প্রকৃতি। এই 8 প্রকার প্রকৃতির নাম অপরা, নিকৃষ্ট জড় প্রকৃতি। ইহা ছাড়া আমার আর একটি প্রকৃতি আছে, তাহার নাম পরা, শ্রেষ্ঠ প্রকৃতি। হে মহাবাহ, জানিবে তাহাই এই সমস্ত জগৎকে ধারণ করিয়া রহিয়াছে। এ পরা ও অপরা প্রকৃতি হইতে সর্বপ্রাণীর সৃষ্টি হইয়াছে। আমি সমস্ত বিশ্বের সৃষ্টি ও প্রলয়কারী। হে অর্জুন, আমা অপেক্ষা শ্রেয়ং আর কিছু নাই। আমাতেই বিশ্বব্রহ্মাণ্ড সূত্রে গ্রথিত মণিসমূহের ন্যায় বিরাজিত আছে। হে অর্জুন, আমি জল মধ্যে রস, আমি চন্দ্র সূর্যের প্রভা, আমি সকল বেদে প্রণব, আমি আকাশে শব্দ এবং আমি মানব মধ্যে পুরস্কার, পৃথিবীর পবিত্র গন্ধ এবং সূর্যের তেজ আমি, সর্বভূতের জীবন এবং তপস্বীগণের তপস্যা আমি। হে অর্জুন, আমাকে সর্বভূতের বীজ বলিয়া জানিবে। বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বী তেজ আমি, বলবানদের কাম রাগ বিবর্জিত বল আমি। হে অর্জুন, সর্বভূতে ধর্মের অবিরোধী কাম আমি। সাত্ত্বিক, রাজসিক ও তামসিক যে সব ভাব আছে, যে সকল আমা হইতে জন্মে, আমি কিন্তু সে সবে লিপ্ত নই, সে সকলই আমাতে লিপ্ত আছে। জগৎ এই ত্রিগুণের ভার দ্বারা মোহিত হইয়া আছে, তাই এই ত্রিগুণের অতীত অক্ষয় আনন্দস্বরূপ আমাকে জগৎ জানিতে পারে না। আমার এই ত্রিগুণময়ী দৈবীমায় অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু আমাকে যাহারা আশ্রয় করেন